আইপিএল 2024-এর শিডিউল সম্পর্কে এসেছে বড় হিন্ট। প্রথম ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হবে, কোন কোন স্টেডিয়ামে বাকি ম্যাচগুলি খেলা হবে, সব আপডেট এসছে। এছাড়াও আইপিএল এর লেটেস্ট কয়েকটি নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম আপডেট সুরেশ রায়নাকে নিয়ে এসেছে, এলএসডির ক্যাম্প থেকে এসেছে। 2024-এর আইপিএল এর জন্য লখনৌ সুপার জায়ান্ট একজন ভালো মেন্টর পেতে চলেছে। সুরেশ রায়না হতে পারে এলএসডি টিমের নতুন মেন্টর। একটি নিউজ পোর্টালের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এই রিপোর্টটি। তার রিপ্লাই দিয়ে সুরেশ রায়না লিখেছেন এটি সত্যি হতে পারে। অর্থাৎ সুরেশ রায়না ক্রিপ্টিক্যালি হিন্ট দিচ্ছেন তার কন্ট্যাক্ট এলএসডি টিমের সঙ্গে চলছে। আমরা সকলেই জানি কিছুদিন আগে গৌতম গম্ভীর মেন্টরের পদ ছেড়ে দিয়ে কেকেআর টিমে জয়েন করেছে মেন্টর হিসেবে। তো সেই মেন্টরের পদটিতে জয়েন করতে পারে সুরেশ রায়না। প্রথমত সুরেশ রায়নার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু রয়েছে। দ্বিতীয়ত সুরেশ রায়নাও ইউপি থেকেই বিলং করে এবং লখনৌ সুপার জায়ান্ট টিমটিও ইউপি বেস্ট টিম। তো দেখা যাক এর ফাইনাল ডিসিশন কি আসে। এর ফাইনাল আপডেট, যে কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় আপডেট এসে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের 3 প্লেয়ারকে দিল বড় ঝটকা। এই ঝটকা শুধু এই 3 জন প্লেয়ারের পক্ষে নয়, আইপিএল টিমগুলির পক্ষেও। আসলে মুজিবুর রহমান, নবীনুল হক এবং ফাজাল হক ফারুকি এই 3 জন প্লেয়ারের এনওসি রিভোক করে দিয়েছে। অর্থাৎ এই 3 জন প্লেয়ারকে 2 বছরের জন্য অন্য দেশের লিগগুলিতে খেলার জন্য এনওসি দেওয়া হয়নি, কারণ এই 3 জন প্লেয়ার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট রিজেক্ট করে দিয়েছে, যাতে তারা পুরো দুনিয়ার টি20 লিগগুলিতে খেলতে পারে। যার ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড একদমই রাজি নয়। তাই এই 3 জন প্লেয়ারকেই 2 বছরের জন্য এনওসি ব্যান করে দিয়েছে। এই এনওসি ব্যান তবেই উঠবে যদি এই 3 জন প্লেয়ারই সেন্ট্রাল কন্ট্রাক্টের আন্ডারে থাকে, কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের মতো অবস্থা হতে চাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও একসময় সেন্ট্রাল কন্ট্রাক্টে না থেকে বিদেশের সব লিগেই খেলতো, যার ফলে জাতীয় দল থেকে অবসর নিয়ে বিদেশি লিগগুলিতে খেলতো। তো এই সিদ্ধান্ত আফগানিস্তান টিমের পক্ষে তো একদম সঠিক সিদ্ধান্ত, কিন্তু আইপিএল এর জন্য এই প্লেয়ারগুলির বিকল্প খুঁজতে হবে প্রত্যেক টিমকে। নেক্সট বড় আপডেট এসে আইপিএল এর শিডিউল নিয়ে। 2024-এর আইপিএল থেকে বড় হিন্ট এসেছে। 22 মার্চ শুরু হতে চলেছে 2024-এর আইপিএল। প্রথম ম্যাচ হতে পারে আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। দ্বিতীয় ম্যাচ গুজরাট টাইটেন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। আহমেদাবাদ অথবা ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে হবে। নেক্সট আপডেট, 2024-এর আইপিএল এ টোটাল 8টি ডবল হেডার ম্যাচ রয়েছে, অর্থাৎ 8 দিন 2টি করে ম্যাচ খেলা হবে। টোটাল ম্যাচ সম্পর্কে যদি বলি, টোটাল ম্যাচ 72টি ম্যাচ খেলা হবে। ডবল হেডার ম্যাচের কারণে জিও সিনেমা এবং স্টার স্পোর্টসের অনেক প্রবলেম ছিল, কারণ ডবল হেডার ম্যাচের দিনের ম্যাচে তেমন ভিউয়ারশিপ হয় না, ভিউয়ারশিপ ডাউন চলে। কারণ দিনের বেলা আমরা সকলেই জানি ওয়ার্কিং টাইম এবং নাইটে সবাই ফ্রি থাকে। তাই বিসিসিআই আগামী কয়েক বছরের মধ্যে ডবল হেডার ম্যাচ কমিয়ে দিতে চলেছে। নেক্সট রিপোর্ট এসেছে আইপিএল 2024-এর ফাইনাল ডেট নিয়ে। এই আইপিএল এর ফাইনাল ম্যাচটি 22 থেকে 27 মের মধ্যে হবে, কারণ আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে টি20 ওয়ার্ল্ড কাপ। 22 মে হবারই সম্ভাবনা বেশি রয়েছে, কারণ জুনেই শুরু হতে চলেছে টি20 ওয়ার্ল্ড কাপ, যার ফলে প্রত্যেক দেশের প্লেয়াররা তাদের দেশে গিয়ে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। নেক্সট আপডেট এসেছে টি20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলে দিল অনেক বড় কথা। তিনি বলেন, আমি জানি আপনারা আমাকে কি জিজ্ঞাসা করতে চাইছেন, এর জবাব অনেক শীঘ্রই পেতে চলেছ। সেই প্রেস কনফারেন্সে কোশ্চেন করেছিল রোহিত শর্মা কি ক্যাপ্টেন্সি করবেন, রোহিত শর্মা কি টি20 ওয়ার্ল্ড কাপে খেলবেন কি খেলবেন না। তার উত্তরেই তিনি বলেছিলেন অবশ্যই খুব শীঘ্রই জবাব পাবেন, কারণ বর্তমানে তিনি নিজেও জানেন না তিনি কি ওয়ার্ল্ড কাপে খেলবেন কি খেলবেন না, তিনি ক্যাপ্টেন্সি করবেন কি করবেন না। বন্ধুরা, বিসিসিআই ইন্ডিয়ান টিমের পক্ষে একদমই ভালো লক্ষণ নয় এটি, কারণ এমএস ধোনির ক্যাপ্টেন্সিতে তিনি যে প্লেয়ারকে দরকার ছিল তাকে অ্যাড করেছিল স্কোয়াডে, যার ফলে এমএস ধোনি আইসিসির প্রত্যেকটি ট্রফি জিতেছিল, কিন্তু রোহিত শর্মার সঙ্গে একদমই ঠিক হচ্ছে না। এ ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।